আজকে একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে আগরতলা ৮ বরদোয়ারি এবং ৬ আগরতলা যেভাবে যারা ভোট দিয়েছেন তাদেরকে কংগ্রেস পার্টির তরফ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আরো 2টা বিধানসভা কেন্দ্রে যেখানে আমাদের ক্যান্ডিডেট আছে যুবরাজনগরে, সেখানেও অনেক বাধার চেষ্টা করেছিল, সেখানে মানুষ প্রতিহত করেছে এবং যারা ছাপা ভোট দিতে এসেছিল তাদেরকেও প্রতিরোধ করেছে। গণতন্ত্র প্রিয়, শান্তি প্রিয় ত্রিপুরার মানুষ যারা ভোটাররা ছিলেন এই 4টা কেন্দ্রে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে 3টি পোলিং বুথে রিপুল আমরা যাব। এই কিছুক্ষণের মধ্যে আমরা রিটার্নিং অফিসার কাছে আমরা চিঠি দেব। 12, 13, 55 পোলিং সেন্টারে সেখানে রিপুল আমরা চেয়েছি। এবং ৮ বরদোয়ারি কেন্দ্রে ডিটেলস এখনো আসেনি আমাদের আশিস বাবুর কাছে, এবং সেখানে যদি কোনো অনিয়ম থাকে তাহলে ওইটা আমরা রিটার্নিং অফিসার কাছে আমরা জানাবো। কিন্তু আমরা এখন ৬ আগরতলা 3টি পোলিং বুথে রিপুল চেয়েছি। আমার বিশ্বাস এর মধ্যেও যারাই ভোট দিয়েছে আমরা আশাবাদী যে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এই ভয় ভীতি ইত্যাদিকে উপেক্ষা করে তারা ভোট দিয়েছে, আমার বিশ্বাস হয়েছে আমাদের ক্যান্ডিডেটরা বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমার মনে আছে ঝাড়খণ্ডে শিবু সোরেন এমএলএ না হয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 4 মাস পরে তিনি নির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরাস্ত হয়েছেন। ত্রিপুরাতেও এই ঘটনা হতে যাচ্ছে বলে আমাদের দৃঢ় প্রত্যয় হয়েছে। এইভাবে বাইরের লোক উন্নয়নে জুলুম করা এটা অত্যন্ত নিন্দনীয়। এবং যাদের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন হয়েছে তারা পোলিং বুথ রক্ষা করেছে, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। কিন্তু যতটুকু বাইরে যারা ছিল 142 এর মধ্যে বাইরের লোক সেখানে জড়ো হয়েছে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারেনি। সেখানে যদি তাড়াতো তাহলে এই বিধি সংক্রান্ত হতো না। আমি বিশ্বাস করি অনেক চক্রান্ত হয়েছে, অনেক সন্ত্রাস করেছে, তার মধ্যেও যে মানুষ ভোট দিয়েছে, যারাই ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে এবং কংগ্রেসের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছে বলে প্রদেশ কংগ্রেস আমরা নিশ্চিতভাবে করতে পারি। ধন্যবাদ। তাদের যদি কিছু বক্তব্য থাকে। আপনারা বলেছিলেন বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী করবেন, এটা কি সম্ভব হয়েছে? না, বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী করার জন্য আমরা বরাবর ছিল, কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা প্রতিরোধ বাহিনী আনবেন না, আমরাই প্রতিরোধ করব। কালকেও আমরা গিয়েছিলাম প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল সিইও কাছে, পরিষ্কার বলেছেন যে আমরা সেখানে প্রতিরোধ করব, দয়া করে আপনারা আনবেন না। যার কারণে আমরা প্রতিরোধ করতে যাইনি। বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে আপনারা বুথ অফিসও তৈরি করতে পারেননি, সেক্ষেত্রে কি বলবেন? অনেক জায়গায় পোলিং এজেন্টও দিতে পারেননি। এই জন্য বলছি যে অনেক জায়গাতে বাধা সৃষ্টি করেছে, বাড়ি করে পিস্তল উঠছে, এরকম মা বোনকেও পিস্তল উঠছে বলেছে যে আপনার পরিবারের যদি পোলিং বুথে যায় তাদেরকে আমরা কথা বলবো, তার কারণে যায়নি। কিন্তু আমার বিশ্বাস অনেক জায়গাতে না থাকলেও শুধু ৬ আগরতলাতে মাত্র 3টা পোলিং সেন্টারে এজেন্ট বসতে পারেনি, কিন্তু সেখানে ছাপ্পা ভোট ঠিকভাবে দিতে পারেনি। কিছুটা দিয়েছে, দেয়নি এই কথা বলিনি। এবং বরদোয়ারি কেন্দ্রে এজেন্ট না দিলেও যারাই ভোট দিয়েছে
কংগ্রেসকে দিয়েছে, কংগ্রেস পার্টি আশিস বাবুকে দিয়েছে। আমি নিশ্চিত আমরা এই দুইটা কেন্দ্রে বিপুল ভোটে আমরা জয় করব। বিজেপি আপনি বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির ফলেই আপনারা প্রতিরোধ বাহিনী গড়ে তোলেননি এবং তারা বাইক বাহিনীর প্রতিরোধ নিজেরাই করবে বলে হ্যাঁ, আমরা বাইক বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমরা রেডি ছিলাম, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে এই কথা বলে আমরা আশ্বস্ত করেছেন যে তারা প্রতিহত করবে। এবং আমরা সেখানে না যাওয়াটা একদিকে ভালো হয়েছে। সংঘর্ষ হলে যে আমাদের যারা ভোটার তারা ভোট দিতে আসবে। প্রশ্নটা ছিল বলছি, আজকে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস বলেছে যে ইলেকশন কমিশন তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং রাজ্য প্রশাসনের কাছে তারা দাসের মতো ভূমিকা পালন করেছে। রাজ্য প্রশাসনের চাকরিদারিরা ছিলেন ফিল্ডে, তারাও নিরপেক্ষ ছিলেন না। তো আপনারা যেই ইসিআই এর যে প্রতিশ্রুতির কারণে প্রতিরোধ বাহিনী গড়ে তোলেননি, তাদের ভূমিকা নিয়ে আজকে প্রতিরোধ বাহিনী ছিল, কিন্তু আমরা ময়দানে যাইনি। কারণ আমরা দেখেছি যে যদি সংঘর্ষের মধ্যে আমরা লিপ্ত থাকি তাহলে আমাদের ভোটারের মধ্যে ভয়ের সঞ্চার হবে। কারণ এটা টেকনিকটা আমরা দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনাদের কি? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা বিরুদ্ধে আমরা বলতে চাই না। তারা যথেষ্ট চেষ্টা করেছে, সেন্ট্রাল ফোর্স করেছে, না হলে অনেক ছাপ্পা ভোটারকে অ্যারেস্ট করেছে, কিন্তু রাজ্য সরকার চাপ সৃষ্টি করেছে বিভিন্নভাবে। কারণ সেন্ট্রাল ফোর্সকে তো কন্ট্রোল করে রাজ্য সরকারের পুলিশ, যার কারণে তাদের মিসলিড করেছে। সেখানে মিসলিড করেনি, সেখানে ছাপ্পা ভোট দিতে পারেনি। বাস্তবতা তো আমাদের বলতে হবে। বিরজিৎবাবু, তার মানে যেটা দাঁড়ালো যে নির্বাচন কমিশনও অনেক জায়গায় তাদের শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, সেটাই কি বিষয়? হ্যাঁ, শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে গাইডেড বাই ত্রিপুরা পুলিশ। কারণ সেখানে তারা শক্তি প্রয়োগ যদি করতো, গতকালকেই তো বহিরাগতরে আগরতলা থেকে বিদায় দিতে আমরা লিস্ট দিয়েছি কোথায় কোথায় আছে, তারা ঠিকভাবে করেনি এমন নয়, কিছু করেছে কিন্তু সেইভাবে প্রতিহত করেনি। বিরজিৎবাবু, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করেছে যে তাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছে, ভোটার আক্রান্ত হয়েছে, আপনারা যে অভিযোগ করেছেন সেটাও তারা করেছে। তার সঙ্গে এটা বলেছে যে অন্যান্য বিরোধী দল বিজেপির বি টিম হয়েছিল, সেই কারণে চুপ রয়েছে, নীরব ছিল এই বিষয়গুলো। দেখুন, ভারতবর্ষে বিজেপির একমাত্র প্রতিপক্ষ হচ্ছে জাতীয় কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের মুখে এটা শোভা পায় না। তারা হচ্ছে সিপিএম এর বিজেপির বিভিন্ন দালাল। যেখানে ভোট হবে সেখানে তারা ক্যান্ডিডেট দেবে এবং কংগ্রেসকে ঢুকাচ্ছে, অর্থাৎ বিজেপিকে সুবিধা করে দেবে। গোয়াতে দেখেছি, মণিপুরে দেখি, সব জায়গাতে এরা বিজেপির দালাল। কারণ হলো দিদিমণির ভাইপো স্ত্রী ইডির মামলায় জড়িত আছে, মানি লন্ড্রিং। এবারে কয়লা ঘোটালা ইত্যাদি নিয়ে যে কোনো মুহূর্তে কেটে সরতে পারত। সেখানে মোদী সাহেবের সঙ্গে দিদিমণি গোল্ডেন হ্যান্ডশেক করেছে। তাদের মুখে এটা শোভা পায় না। ইডির কেস রাহুল গান্ধীর বিরুদ্ধে রয়েছে, আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইডির কেসটা নিরপেক্ষ, আপনাদের বিরুদ্ধে নয়? কংগ্রেসের বিরুদ্ধে, রাহুলজির বিরুদ্ধে যে ইডির কেসটা, এটা রাজনৈতিক উদ্দেশ্য ভাবে, এটা কোনো করাপশনের কেস নয়। আপনারাও জানেন এটা ন্যাশনাল হেরাল্ড। এটা হচ্ছে স্বাধীনতার আগে পণ্ডিত জওহরলাল নেহরুরা এটা প্রতিষ্ঠা করেছে এবং এখানে কংগ্রেস পার্টি থেকে লোন দেওয়া হয়েছে। এটা কোনো রকম করাপশন নয়। কিন্তু দিদিমণির ভাইপুর স্ত্রী বিদেশের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। মানে কারণ আমাদের তো রাজনৈতিক রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনো করাপশন নয়। হিম্মত থাকলে প্রমাণ করুক বিজেপি সরকার। আমরা চ্যালেঞ্জ করে করছি। সিপিএম এর ভূমিকা নিশ্চিত প্রায় হয়েছে কংগ্রেস আর বিজেপি, তাদের কোনো ভূমিকা আমরা দেখিনি।
তারা কোনো রকম ছেলে করে না। 76% এর মতো ভোট সেটি কংগ্রেস মনে করে জেনুইন নাকি এগুলো হ্যাঁ, 76% ভোট হয়তো আমি দাবি করতে পারি কংগ্রেস। যদি 90% হতো তাহলে আমাদের ওই ছাপা ভোট দিতে পারেনি। ছাপা ভোট কিভাবে দিতে পারেনি? আপনারা কি বলছেন যে এখনো পর্যন্ত যে ভোটটা করেছে এটা যত ঠিক আছে? ঠিক না, বেঠিকের মধ্যেও আমরা কিন্তু এগিয়ে আছি। ফলাফল যাই হোক তাহলে আপনারা মাথা পেতে নেবেন, কোনো অভিযোগ থাকবে না। কি ফলাফল যাই হোক মাথা পেতে নেবেন, কোনো অভিযোগ থাকবে না। না, ঠিক তো না। এটা কি ইলেকশন হয় এইভাবে গুন্ডা লেলিয়ে বাইরে থেকে ভাড়াটিয়া গুন্ডা রেখে ভোটারদের ভয় বিধি প্রদর্শন করা, এটা সাংঘাতিক। যতটুকু হয়েছে এটা তো সঠিক হয়েছে আপনি বলছেন, কোনটা যতটুকু হয়েছে ভোট যতটুকু হয়েছে সঠিক হয়নি, এর মধ্যেও আমরা আশাবাদী আমরা জিতব। আশিস দা, আপনার কেন্দ্রে বিভিন্ন জায়গায় 4টি সিটের মধ্যে খারাপ আশা করেছিলেন ওইরকম হয়নি এরকম হয়নি। আমরা নিরাশ হয়নি। আমাদের কর্মীরা লড়াই করেছেন এবং ভোটাররা প্রতিশোধ করার জন্য আজকে রায় দিয়েছে। প্রতিশোধ। আশিসদা আপনি প্রার্থী হিসাবে কি বলবেন? আমাদের বন্ধুদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই উপনির্বাচনে লড়াইটা শুধু জাতীয় কংগ্রেস বা রাজনৈতিক দলগুলির ছিল না, রাখার জন্য এতে করে অনেকেই আহত হয়েছে, আবার কাউকে কাউকে হুমকিও প্রদান করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। তাই আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকের এই নির্বাচন দিয়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, শাসক দল তার ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন দায়িত্ব নিয়ে একটা কথা বলে, তারা কিন্তু এই তাদের যে বার্তাটা জনগণের প্রতি, এটাকে তারা পালন করতে বারে বারে ব্যর্থ হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন, মানুষ তার উল্টোটা দেখেছে। বর্তমানের উপর কিছুটা ভরসা রেখেছিল এবং উনি শুরুতেই বলেছিলেন যে শাসক দলকে জনগণের কাছে যেতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের উপর তাদের দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির উপর দাঁড়িয়ে মানুষকে কাছে পেতে হবে। কিন্তু আজকের নির্বাচনটা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের জনগণ আবার একটা নগ্ন ভূমিকায় শাসক দলকে দেখেছে। ভোর 5টা থেকে জনগণের কাছে যাওয়া, জনমত নেওয়া, এই যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, তার ধারে কাছে দিয়েও শাসক দল ছিল। জনগণকে কিভাবে ঠেকিয়ে রাখা যায়, গণতান্ত্রিক যে ভাবধারা, গণতান্ত্রিক পদ্ধতি, একটা নির্বাচন যেভাবে গণতান্ত্রিক উপায়ে সংগঠিত হয়, তার থেকে অনেকটা শাসক দল দূরে ছিল। শাসক দলের কোথাও যেন একটা মরিয়া চেষ্টা ছিল যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীকে ভোটে জেতাতে হবে। যার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেলে করে, গাড়িতে করে, নানা এই সংলগ্ন এলাকা থেকে মোটর বাইকে করে একটা বিশাল সংখ্যক নেতা কর্মীরা টাউন বর্দোয়ালি কেন্দ্রে তারা এসেছেন, 6 আগরতলা কেন্দ্রে তারা এসেছেন এবং মরিয়ার চেষ্টা করেছেন যে এই দুটো সিট তারা যেন তাদের দখলে নিতে পারে। আমাদের মাননীয় সভাপতি খুব কারেক্টলি বলেছেন, আমি বলবো যে আমরা আশাবাদী এই কারণে আমরা বরাবর জনগণের উপর বিশ্বাস রেখেছি। আমরা এখনো বিশ্বাস করি যে সংখ্যায় জনগণ ভোট দিয়েছে
আমি একটু আগে খবর নিলাম 70% উপরে টাউন বর্ধমানিতে ভোট পড়েছে, প্রায় 76% উপরে আগরতলা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এই 70% ভোটারের ভোট দানের ফলে স্বাভাবিকভাবে জনমত যেভাবে প্রকাশ পেয়েছে, আমরা আশাবাদী যে এই 70% ভোটের মধ্যে, কারণ সকাল থেকে মানুষকে যেভাবে ভোটদানে বাধা দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অশ্রাব্য কুশ্রাব্য বলে গালিগালাজ করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বারংবার আমাদের সাহায্য নিয়ে তারা কিন্তু আবার ভোট কেন্দ্রে ফিরে এসছে। এমনকি অনেক বয়স্করাওকে দেখেছি তারা ফাইট ব্যাক করেছে। আমাদের প্রতিহত করার যে বিষয়টা, এটা কিন্তু গোলা বারুদ লাঠিলুটা নিয়ে কিন্তু প্রতিহত করার বিষয় না। মানুষকে গণতান্ত্রিক ধ্যান ধারণার উপরে সজাগ করে লড়াইয়ে সামিল করা। সমস্ত বর্ধমানী কেন্দ্র এবং আমার 6 আগরতলা কেন্দ্রের সুদীপ রায় বর্মন, আমাদের মাননীয় সভাপতি আমাদের কর্মীদের উৎসাহিত করেছে। আমরা কোথাও জমি ছেড়ে যাইনি। আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা আবার প্রশাসনের সাহায্য নিয়ে কোথাও কোথাও পোলিং এজেন্টকে সেখানে ঢুকিয়ে দিয়েছি। নির্বাচন যে ধারায় হয়েছে, মানুষের তাদের যে মনের প্রতিফলন, তাদের ভোটদানের ফলে এই যে ভোট সংখ্যায় যে আজকে আমরা একটা গাণিতিক যে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, 2009 সালে আমি যখন বাই ইলেকশনে জিতি, সেই সময়ও আমার ভোটের পার্সেন্টেজ ছিল 70% এবার। তখন আমি মার্জিন ছিল আমার প্রায় 3000-এর উপর। মুখ্যমন্ত্রী কেন্দ্রে লড়াই করছে, আমার কাছে যতটা খবর আছে বেলা 2টো অবধি উনি নিশ্চিন্ত হতে পারেননি। 2টোর পরে একটা নির্দেশ যায় সমস্ত দলীয় কর্মীদের কাছে, সব সেন্টারে বুথে বুথে, এবার কিন্তু আমাদের দল বেঁধে বুথ কেন্দ্রে ঢুকে ছাপ্পা মারতে হবে। কি হলো? আপনারাই তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলুন, অন্যান্য মিডিয়াতে বলুন, তুলে ধরেছেন কিভাবে সংলগ্ন এলাকা থেকে, গ্রীষ্মমুখ থেকে, জুলাইবাড়ি থেকে, শান্তির বাজার থেকে এসে এই টাউন বর্ধমানী কেন্দ্রে ভোট দিতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়েছে এবং জনগণ প্রতিরোধ করেছে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, মানুষের মধ্যে যে জাগরণ আমরা তৈরি করতে পেরেছি, তার প্রতিফলন ঘটেছে আজকের এই নির্বাচনে। সেখানে ভোট দেওয়ার লাইনে যারা ছিলেন তারা চার্জ করেছে, তারা তাদেরকে ধরে পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছে। এই যে ভোটারদের মধ্যে যে জাগরণ আমরা গড়ে তুলতে পেরেছি, এর থেকেই সার্থকতা এসেছে। এই রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী উনি কথা রাখেননি। উনি ওনার নির্বাচনের ফলাফল নিজের সপক্ষে নেওয়ার জন্য একটা নগ্ন ভূমিকা নিয়েছেন। দলের সেই নগ্ন চেহারাটা উনি জনগণের কাছে আবার তুলে ধরেছেন। আমরা আত্মবিশ্বাসে ভরপুর। আমরা মনে করি যে ভোটাররা ভোট দিয়েছে তাদের উপর আমাদের যে আস্থা বা বিশ্বাস, এই বিশ্বাসের উপরে ভর করে বলছি 26-এ যে গণনা, এই গণনা এই রাজ্যের গণতন্ত্রকামী মানুষের জয় হবে, তাদের মুখে হাসি। স্যার, মানে কি ওভারঅল আর ইউ স্যাটিসফাইড? মানে ভোটিং সেন্টারে কি সেরকম এই ভোট হয়? আর ইউ স্যাটিসফাইড দ্যাট প্রসিডিউর দ্য ইলেকশন কমিশন টেকেন, মানে লাইভ কাস্টিং হয়েছে, সিকিউরিটি ছিল, আপনার যেটা বক্তব্য, আমার মধ্যে এই ভোট ধরা করে চলে গেছে। আমার স্যাটিসফ্যাকশন যদি বলে, তাহলে আমি বলবো যে আউটলুক স্যাটিসফাইড হওয়ার মতো বিষয় নয়। কেননা অনেকেই ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়েছে। তার মানে কি, কোথাও কোথাও ফলস ভোট হয়েছে, যারা ধরা পড়েছে তাদের বিষয়টা হয়তো হাইলাইট হয়েছে। যেখানে ধরা পড়েনি তারা ফলস ভোট কাস্ট করেছে, তাহলে ফলস ভোট হয়েছে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো সকাল থেকে যে প্রতিরোধরা জনগণ বিরোধী দলগুলির চাপের মুখে পড়ে, নির্বাচন কমিশন বলুন, নির্বাচন দপ্তর বলুন এবং প্রশাসন বলুন, তারা একটা সময়ে গিয়ে তারাও ঘুরে দাঁড়িয়েছে।
এটা প্রশাসন আমাদের চাপের কাছে মাথা নত করেছে, আমাদের চাপের কাছে তাদেরকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। সকাল থেকে যদি এই চাপ না আমরা যদি না দিতাম তাহলে হয়তো আজকে ভোট প্রহসনে পরিণত হতো। সম্পূর্ণভাবে প্রহসনে ভোট পরিণত করার চেষ্টা হয়েছিল শাসক দলের তরফ থেকে, সেটা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক মার খাচ্ছে, ফলস ভোটার অ্যারেস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় বিরোধী দলের এজেন্টরা ঢুকতে পারছে না, তাদেরকে মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী বলছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, উনি কিছুই জানেন না। তাহলে এই মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ, কতটা উনি অকর্মণ্য, তার এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আমার বিশেষ কিছু বলার নেই। আমি জনগণের প্রতি আস্থা রেখেছি। আমার সঙ্গে সুদীপ বাবুর কথা হয়েছে, আমরা যুবরাজনগরের যিনি ভোট পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা হয়েছে, সর্বত্র লড়াই হয়েছে। আমরা আশাবাদী যে শাসক দলের বিপক্ষে মানুষ গর্জে উঠেছিল এবং এটা দেখে ভয় পেয়ে শাসক দল মানুষকে ভোট প্রতিরোধে মানে তাদের ভোট দানে সেখানে বাধার সৃষ্টি করে সেটাকে প্রতিরোধ করতে চেয়েছে। অনেক জায়গায় প্রতিরোধ ভেঙে গেছে, অনেকে যেতে পারেনি। অনেক বয়স্ক মানুষরা তারা মার খেয়েও ভোট দিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি। আমি স্যালুট করি যে গণতন্ত্রে এই ধরনের সৈনিক আজকে ত্রিপুরা রাজ্যে আরো বেশি সংখ্যায় আগামী দিন আমরা যেন দেখতে পাই, আমরা যেন তাদের পাশে থেকে এই রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করতে পারি এবং গণতান্ত্রিক মনোভাব নিয়ে এই শাসক দলকে যেন আমরা বাধ্য করতে পারি যে তারা গণতন্ত্রকে মান্যতা দেয়। আমার বিশ্বাস হয়তো আরেকটা মুখ্যমন্ত্রী খুঁজতে হবে। দাদা একটা প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকশন মেশিনারি নিয়ে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়েবকাস্টিং ইত্যাদি ব্যবস্থা রয়েছে, তারপরেও র্যান্ডাম বলছেন ফলস ভোট হয়েছে, এই ক্ষেত্রে কি ইলেকশন মেশিনারি মানে ফল করেছে বা এটা নিয়ে কোনো রকমের অভিযোগ আপনাদের রয়েছে? আমরা অভিযোগ আকারেই সেটা বলতে চাইছি। দুর্বলতা ছিল নির্বাচন কমিশনের, আমাদের নির্বাচন দপ্তরের দুর্বলতা ছিল। আর দুর্বলতা যদি না থাকতো তাই আমরা এতগুলি অভিযোগ জানাতে যেতাম না, বা সেই ক্ষেত্রে আমরা তাদের সাহায্য চেয়ে বারে বারে তাদের দ্বারস্থ হতাম। আমরা বলবো যে যেটুকু মেজার নেওয়ার কথা ছিল সেই মেজারটুকু তারা সফলভাবে শুরু থেকে সেটা নিতে পারেনি সকালবেলা থেকে। কিন্তু আমরা ভোট সাঙ্গ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে দেখেছি যে বিভিন্ন জায়গায় মোবাইল টাস্ক ফোর্স সেই বুথ সেন্টারগুলিকে কর্ডন করেছে। একটা ফার্স্ট গ্যাদারিং যেখানে ছিল সেই গ্যাদারিংগুলিতে তারা লাঠিচার্জ করেছে। অনেক জায়গায় শাসক দলের কর্মীরা তারা দৌড়ে পালিয়েছে। এই ভূমিকাটা যদি সকাল থেকে থাকতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিতাম যে আমার গতবারের মার্জিন থেকে মার্জিনটা আর একটু বেড়ে যেত। কারণ এই 4.5 বছরে মানুষ এই সরকারকে যেভাবে দেখেছে, তাদের কর্মকাণ্ডের প্রতি মানুষ এতটা বিতশ্রদ্ধ হয়েছে যে তাদেরকে ভোট প্রদান করার মতো মানসিকতা এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের অন্তত নেই। আমি সেই ধরনের কিছু পাইনি। দু এক জায়গায় মেশিনে একটু গন্ডগোল হয়েছে, তবে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। আমাদের যারা ইলেকশন এজেন্ট ছিল, হ্যাঁ একটা কথা উঠে এসেছিল ইলেকশন এজেন্টের ব্যাপারে। আপনার খোঁজ নিয়ে দেখবেন টাউন কোতোয়ালি বা 6 আগরতলা আমাদের ইলেকশন এজেন্ট বহু জায়গায় ছিল। শাসক দলের বিপক্ষে একমাত্র কংগ্রেস দলের এজেন্ট ছিল, আর কংগ্রেস দলের এজেন্ট বহু জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের এজেন্টরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে সেখানে সেক্টর অফিসারদের, সেক্টর পুলিশ অফিসারদের তাদের সাহায্য নিয়ে তারা পুনরায় আবার সেখানে প্রবেশ করেছে। যার জন্য আমরা আশা করতে পারি যে এই ভোটে আমরা যেখানে পোলিং এজেন্ট রেখেছি, যেখানে আমাদের নজরদারি ছিল, সেখানে জনগণ ভালোভাবে ভোট প্রদান করেছে এবং সেই ভোটকে ভরসা করে নির্বাচনে জয়লাভ করার আমরা প্রত্যাশা রাখছি। বিশেষ করে অরুন্ধতিনগর এবং সংখ্যাটা বলছি, সংখ্যাটা এখনো
তারপর যেমন কিছু কিছু জায়গায় হয়েছে কি দুপুরের দিকে তাদের বাড়িঘর আক্রমণ হয়েছে। আমি দুটো ঘটনা বলছি। একটা ঘটনা হলো শঙ্করাচার্য বিদ্যায়তনের দীপঙ্কর ভট্টাচার্য, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দেবাশিস চৌধুরী কদমতলী, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দুটো বাড়ি আমি ভিজিট করেছি এবং দেখা গেছে বহিরাগত লোকদের নিয়ে সেই বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকদের শাসানো হয়েছে। এক্ষুনি যদি তাদের বের করে নিয়ে আসা না হয় তাহলে রাত্রিবেলায় আগুন ধরিয়ে দেওয়া হবে, মোটর বাইক ভেঙে ফেলা হয়েছে এবং বাড়ির আসবাবপত্র নষ্ট করার জন্য তারা সচেষ্ট হয়েছে। চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন বেরিয়ে আসলাম, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ধরনের ঘটনা বেশ কিছু বুথে হয়েছে। সবগুলি বুথের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানের কাগজপত্র এখন আমার কাছে আসে। আমি সেগুলি নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপর হয়তো ফাইনালি বলতে পারবো। কারণ আমি ইলেকশন দপ্তর থেকে পার্সেন্টেজটা চেয়ে নিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে যদি আমার রিপোর্টটা আমি না পাই তাহলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে কয়টা পোলিং স্টেশনে কয়টা বুথে আমার প্রপার কাউন্টিং বা কি আছে, কতটা আমি ভোট পেতে পারি, তার একটা পরীক্ষা নিরীক্ষা আমি করতে চাইছি। আশিস দা, আপনার কি মনে হয়, আপনি বলছেন একটা অন্য মুখ্যমন্ত্রী আবার পেতে পারে রাজ্যবাসী, মানে আপনি আপনার জয়ের বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী, ব্যবধানটা কি বাড়বে জয়ের না কমবে? সকাল থেকে যদি ভোটটা অবাধ হতো আমি এটুকু বলতাম যে ভোটারদের যা ট্রেন্ড দেখেছি ব্যবধান বেড়ে যেত। দাদা, যে আক্রমণ হয়েছে, যে দুইটা নাম বলেছেন, এগুলি কি কংগ্রেস কর্মী? আর যদি কংগ্রেস কর্মী হয়ে থাকে টোটাল সারা রাজ্যে মানে যেখানে যেখানে ইয়ে হয়েছে মানে গন্ডগোল হয়েছে, টোটাল কতজন কংগ্রেস কর্মী আহত হয়েছে, এটা কি নামটাম আছে আপনার কাছে? আহত না, নেতাজি স্কুলের বুথে দুজনকে সেখান থেকে বের করে একজনের আমার যে ফাইল ছিল কাগজপত্র ওইটা তারা কেড়ে নিয়েছে, তাকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম ভোটের শুরুতেই যখন ঢুকতে যাচ্ছে তখনই দরজা থেকে এই ঘটনা। আরেকজন তাকে লাঠি মেরে বের করেছে। সখীচরণেও এই ঘটনা হয়েছে। নেতাজি স্কুলে 53 নম্বর বুথের এজেন্টকে তাকে লাঠি মেরে ঘর থেকে বের করেছে। আশিস দা, আপনাদের পক্ষ থেকে একটা স্লো ভোটিং এর অভিযোগ ছিল, সুদীপ রায় বর্মন সেই অভিযোগটা করেছিলেন, সে বিষয়ে আপনি কি বলবেন? আমি কিছু কিছু জায়গায় গেছি এবং দেখেছি মানে সেখানে স্লো ভোটিং হচ্ছে। প্রিসাইডিং অফিসারকে আমি বলেছি এবং ফোর্থ পোলিং অফিসার যিনি ছিলেন ওনাকেও আমি বলেছি যে আপনি এতটা সময় নেবেন না আই কার্ড চেকিং এ, যার জন্য লাইনটা বড় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেখানে যতটুকু সাপোর্ট দেওয়া বা তাদের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য তাদের কাছে আবেদন করেছি, নেহাত 70 অ্যাবাভ, আমি মনে করি যে এই পরিস্থিতিতে এটা একবারে কম। যদি সকালবেলায় ভোটারদের আটকে দেওয়া না হতো তাহলে হয়তো এটা পার্সেন্টেজ আরো বেশি কাজটি। আশিস দা, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে মোট কয়টা অভিযোগ করা হয়েছে? নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা কতগুলি কমপ্লেন, নির্বাচন কমিশনের কাছে কতগুলি কমপ্লেন আমরা এবং পয়েন্ট ওয়াইজ অল পার্টি মিটিংও আমরা সেগুলি রেজ করেছিলাম এবং সেগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য আমরা তাদের কাছে দাবি রেখেছিলাম। পরবর্তী সময়ে যখন যেখানে যেটা কার্যকর করা দরকার আমরা সেইভাবে ইলেকশন কমিশনের সঙ্গে এটা টেক আপ করেছি এবং দেখা গেছে দল হিসাবে এটা আমরা দাবি করতে পারি অধিকাংশ ক্ষেত্রে ইলেকশন কমিশন এবার কিছু নতুন নতুন সিদ্ধান্ত তারা ইম্পোজ করেছে। 144 জারি করে যাতে এখানে আনঅথরাইজ যে অ্যাসেম্বলি এটাকে বন্ধ করা হয়, এটার জন্য আমরা বলেছিলাম, কিন্তু দেখা গেছে শুরুতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এতে কি কয়টা মামলা হয়েছে? কোয়ান্টিটি মামলা তো আমরা করিনি, অভিযোগ সেভারেল হয়েছে, আমি এক্ষুনি বলতে পারবো না
তবে এটা বলবো যে আমাদের দাবি অনুযায়ী ইলেকশন কমিশন অনেক বিষয়ে তারা সাড়া দিয়েছেন এবং তাদের যে পদক্ষেপগুলি এই পদক্ষেপগুলিতে অনেকটা অভিযোগটা এড়ানো সম্ভব হয়েছে। না, আমি এখনো মানে এই পোলের ব্যাপারে আমি সিদ্ধান্তে আছি, আমি খোঁজ খবর নিয়ে যুবরাজনগর নিয়ে যুবরাজনগরে কি বলছেন? সেখানে বেশি অভিযোগ নেই, কারণ আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টি এজেন্টও ছিল আজটা পর্যন্ত। শুধু দেওয়াল বাসা একটা পোলিং সেন্টারে সেখানে বিজেপির লোক দল বেঁধে ছাপ্পা মারার জন্য চেষ্টা করলে এর মধ্যে কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে একটা ধাক্কাধাক্কি হয়েছে। ঠিক আজকের এই সময়ের মধ্যে আপনি কতটা পরিবর্তন আমি উপনির্বাচন সালে গণতান্ত্রিক বাতাবরণ অনেক বেশি ভালো ছিল। আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে এটা বাকরুদ্ধ এবং একেবারে মানে গণতান্ত্রিক ধ্যান ধারণা সম্পূর্ণভাবে আমি বুঝতে পারছি না যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা জনগণকে দিলেন, আর ওনার দলের প্রতি ওনার কোনো কন্ট্রোল নেই। ইলেকশন কমিশন আমাদের সিইও উনি প্রেস স্টেটমেন্ট করে যে কথাগুলি বললেন, এই কথাগুলি তো উনি কার্যকর করতে পারলেন না। আজকে মানুষ প্রতিরোধ করেছে বলে ভোট দিতে পেরেছে। এখানে জনগণের ক্রেডিট আমি বেশি বলি। আপাতত 3টাতেই আপডেট হয়ে দেওয়ার চেষ্টা করছি।